এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, আপনি তো সকাল থেকে সেখানে আছেন, এই পর্যন্ত কি নিখোঁজের কোনো অভিযোগ এসেছে কিনা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বুবলি, এই মুহূর্তে আমি মাইলস্টোন কলেজের যে মূল ফটক রয়েছে সেখানে অবস্থান করছি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আসলে 12টা বাজছে এবং যতই আসলে সময় গড়াচ্ছে এখানে মাইলস্টোন কলেজের মূল ফটকে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে এবং এখানে এই মাইলস্টোন কলেজই নয়, আশপাশের স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা তারা এখানে আসছেন সমবেদনা প্রকাশের জন্য। কিন্তু আজকে যেটি ঘটনা ঘটেছে, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি সংবাদ মাধ্যমে যারা রয়েছি আমরা, আমাদেরকে আসলে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তো তারা আসলে এখানে আসলে ক্ষোভ ঝাড়ছেন এবং এর পাশাপাশি অনেক অভিভাবক এসেছে, অন্যান্য স্কুল কলেজের অভিভাবক যারা রয়েছেন, এলাকার যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু আসছেন এবং তাদের একটাই আসলে অভিযোগ যে সরকারের পক্ষ থেকে যে প্রকৃত আহত নিহতের যে সংখ্যা সেটি কিন্তু তারা প্রকাশ করছেন না বলে অভিযোগ করছেন এখানে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। তারা বলছেন যে একটি চেষ্টা করা হচ্ছে এখানে আহত নিহতের যে সংখ্যা সেটি আসলে প্রকাশ করছেন না ইচ্ছা করেই, যার কারণে তারা কিছুক্ষণ পরপরই ক্ষোভ ঝাড়তে আমরা দেখেছি। আসলে তারা আবার অনেক সময় দেখেছি যে ভেতরে প্রবেশের একটি চেষ্টা করছেন মাইলস্টোন কলেজের ভেতরে। তো এখানে আসলে কিছুক্ষণ আগে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে মাইলস্টোন কলেজের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু আজকে আমরা এখনো দেখতে পাইনি। তারা কিন্তু গতকাল বিক্ষোভ করেছে এবং তাদের 6 দফা দাবি ছিল সেটি তারা সরকারকে জানিয়েছে। তো সরকার সাথে সাথে কিন্তু তাদের 6 দফা দাবি আসলে গতকাল মেনে নিয়েছিল। তারপর আসলে যেখানে দুজন উপদেষ্টা এসেছিল মাইলস্টোন কলেজে, ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা, সাথে ছিলেন প্রেস সচিব, তাদেরকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও কিন্তু ঘটে গতকাল। এবং আজকে এই জায়গাটি আসলে কড়া নিরাপত্তায় আসলে বেষ্টিত করে রাখা হয়েছে। ভেতরে শিক্ষার্থী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তাদেরকে দেখতে পাচ্ছি সকাল থেকে নিরাপত্তায় তারা নিয়োজিত রয়েছে। তো কিছুক্ষণ পরপরই যে এখানে যারা উৎসুক জনতা, পাশাপাশি অভিভাবক শিক্ষার্থী তারা আসছেন এবং একই আসলে অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে কেন সঠিক যে সংখ্যা সেটি প্রকাশ করছেন না। তো এই অভিযোগটি কিন্তু তারা বারবার করছে এবং অনেক শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা একটি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আসলে এই ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। এই ঘটনার যে ভয়াবহতা রয়েছে সেটি দেখে তারা কিন্তু অনেকটাই আসলে তারা আসলে বিস্মিত এবং তারা এই ঘটনার জন্য একেবারে প্রস্তুত ছিলেন এমনটি তারা বলছে। এবং তাদের এই ট্রমা আসলে কাটিয়ে উঠতে কতদিন লাগবে সেটি কিন্তু তারা বলতে পারছেন না। এবং অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা, এটি যেহেতু একটি আবাসিক কলেজ এবং তারা তাদের অভিভাবকের সাথে কিন্তু এই ক্যাম্পাসটি ত্যাগ করছেন, তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের আসলে তাদের যে শোক সেটি আসলে কাটিয়ে উঠতে না পারবে ততদিন পর্যন্ত তারা আসলে ক্যাম্পাসে থাকতে চান না, এমনটি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত মাইলস্টোন কলেজের গেটে অবস্থান করছি আমি, বুবলি। এখানে কোনো উত্তেজনার আসলে আজকে কোনো সৃষ্টি হয়নি, তবে সবার আসলে একটাই অভিযোগ সরকারের পক্ষ থেকে যাতে আসলে সঠিক আহত নিহতের যে তথ্য সেটি যেন প্রকাশ করা হয়, এমনটি কিন্তু তারা দাবি করছেন। তো আমার কাছে মাইলস্টোন কলেজের গেট থেকে এই ছিল সর্বশেষ খবর, বুবলি।